কাল কাল করে পড়তে বসাই হয় না, তাই আজ সকাল 5:45টার সময় ঘুম থেকে উঠে বসেই পড়লাম। এটা ছিল ফার্স্ট স্লট, 5:10 থেকে শুরু হয়। সায়েন্সের বায়োলজি নিউট্রিশন চ্যাপ্টারটা রিভিশন দিচ্ছিলাম। খাতা নিয়েই বসি, যেগুলো মুখস্থ হয় না লিখে লিখে পড়ি। এটা করলে লং টার্মের ক্ষেত্রেও বেশিক্ষণ মাথায় থাকে। 7:20 পর্যন্ত ছিল এই স্লট। একটা চায়ে ব্রেক নিলাম, ছাতুও গুলে নিলাম, তবে সেটা পরে খাবো। ও চা না, সরি, কফি বানিয়েছিলাম। কফি খেতে খেতেই পড়তে বসে পড়ি 7:40-এর দিকে। এটা ছিল সেকেন্ড স্লট, অঙ্ক করছিলাম। পড়া কন্টিনিউ চলতে থাকে, মাঝে আধ ঘন্টা মতো ব্রেক নিয়েছিলাম। এখনো অঙ্কই করছিলাম। প্রথমত জিওমেট্রি থেকে করছিলাম, পরে কিছু র্যান্ডম ম্যাথের প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করছিলাম। 12:30টার দিকে পড়া কমপ্লিট হলে ভাত চাপিয়ে দিয়ে স্নান করে লাঞ্চ কমপ্লিট করে নিই। খাওয়ার পরে নিচে এসেছিলাম, তখন দেখি বিট্টু আবার রথ সাজিয়েছে সুন্দর, তবে নাকি বেরোবে না। আমরা তো ছোটবেলায় পাড়া শুদ্ধ ছেলে পেলে নিয়ে বেরোতাম, চাঁদা তুলতাম, চাল ডাল তুলতাম, আর উল্টো রথে খিচুড়িও করতাম। সে এক আলাদা মজার ভক্তি। আর এখনকার ভক্তি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আর রিলসে। অনেকে শুনছিল বিট্টু কোন ক্লাসে পড়ে। বিট্টু ক্লাস 7-এ পড়ে, কালাচাঁদ স্কুল। শাটাটা নামে দিলে রথের আসল সৌন্দর্য ফুটে উঠছে। বেশ সাজিয়েছে ভাই আমার। এগুলো করে রুমে এসে এডিটিং কমপ্লিট করে আজকে ওয়ার্কআউট শুরু করে দিই। ওয়ার্কআউট কমপ্লিট হলে ফ্রেশ হয়ে আজকে মেডিটেশনও কমপ্লিট করে নিই। এরপর চা বানিয়ে নিই, মুড়ি আর চা দিয়ে হালকা টিফিন করে পড়তে বসে পড়ি। দিনে 2বার চা কফি একটু বেশি হয়ে যায় জানি, তবে এখন মাথাটা খুব ধরছিল। চা না খেলে খেতে হতো একটা প্যারাসিটামল, সেজন্য দুটোর মধ্যে চাটাকেই বেছে নিলাম। 1.5 ঘন্টা স্লট ছিল, কিছু লেখালেখি করছিলাম। 10:45টার দিকে পড়া কমপ্লিট হলে জেঠিমার কাছে যাই রুটি নিয়ে আসি, আর রাতে আজকে ডিম ভাজাই করে নেবো। ডিনার কমপ্লিট করে বাসন ধুয়ে আজকে সব টাস্ক কমপ্লিট হয়। জয়েন বন্ধুরা, আজ ছিল ডে 66।